অর্থগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি মিনি ব্যাংকের মর্যাদা পেল। রায়গঞ্জে উদ্বোধন, সাধারণ মানুষের আমানত গ্রহণ শুরু, এলাকায় উৎসাহ বৃদ্ধি। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সমবায় ক্ষেত্রের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সোমবার মহারাজার অর্থগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি আনুষ্ঠানিকভাবে মিনি সমবায় ব্যাংকের মর্যাদা অর্জন করে এবং সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহের অনুমোদন পায়। এদিন রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রবীণ চেয়ারম্যান তিলক চৌধুরীর হাত ধরে এই মিনি সমবায় ব্যাংকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সাধারণ সম্পাদক বৈকুণ্ঠ বৈশ্য, নাবার্ডের প্রতিনিধি সিডিও অনিল বর্মন, বিশ্বজিৎ মল্লিক সহ বিভিন্ন সমবায় ব্যাংকের ম্যানেজার, সভাপতি ও সম্পাদকরা। ব্যাংকের সভাপতি সাংবাদিকদের জানান, অর্থগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ গ্রহণ করে আসছেন এবং সময় মতো সেই ঋণ পরিশোধ করছেন। তাদের এই সুশৃঙ্খল কার্যক্রমের ভিত্তিতে সমবায় দপ্তর এলাকার সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে সমিতিটিকে মিনি ব্যাংকের স্বীকৃতি দেয়। তিনি আরও জানান, ব্যাংকের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের 11% সুদে ঋণ দেওয়া হলেও সময় মতো ঋণ পরিশোধ করলে রাজ্য সরকারের পক্ষ থেকেও 7 থেকে 9% পর্যন্ত ভর্তুকি প্রদান করা হয়। ফলে কার্যত ঋণ গ্রহীতাদের 2 থেকে 4% সুদেই ঋণের সুবিধা মেলে। এদিকে মিনি সমবায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ দেখা দিয়েছে। এখন থেকে স্থানীয় মানুষজন সহজেই নিজেদের সঞ্চয় এই সমবায় ব্যাংকে জমা করতে পারবেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন। আমার নাম বুদ্ধদেব দেব, আমি ম্যানেজার অর্থগ্রাম এসকিউএস সমিতি লিমিটেড। আপনারা জানেন যে আমাদের অর্থগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি আগেও কাজ করে এসছে, কিন্তু আমাদের কাজের কিছু লিমিটেশন ছিল যে শুধুমাত্র আমরা কেসিসি লোন এবং এসএসজির ক্ষেত্রে আমরা ডিপোজিট এবং লোন দিয়ে থাকতাম। আজকে থেকে আমাদের রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের অনুমতিক্রমে আজকে আমরা ডিপোজিট নেওয়া শুরু করলাম। অর্থাৎ আমরা সাধারণ মানুষের কাছ থেকে ডিপোজিট নিতে পারবো এবং তাদেরকে তাদের প্রয়োজন মতো আমরা লোন দিতে পারবো, যারা তাদের আর্থিকভাবে উন্নতি সাধন করতে পারে। গ্রাহকরা কি সুবিধা পাবে বলে গ্রাহকরা আমরা ইনিশিয়ালি যেটা শুরু করতে পেরেছি যে সাধারণ সেভিংস ডিপোজিট, দলের ক্ষেত্রে যেটা দলের ডিপোজিট হয়, আমরা ক্যাশ সার্টিফিকেট বা এফডি, এমআইএস যেটা বলা হয় রেকারিংয়ের সুবিধা থাকছে, সঙ্গে বিভিন্ন রকমের লোন পরিষেবা, মর্গেজ লোন, এগুলো সব আমরা আস্তে আস্তে করে প্রদান করছি। প্রান্তিক এলাকার ব্যবসায়ী ক্ষেত্রে যারা হাঁস মুরগি পালন করে তাদের ক্ষেত্রে আপনারা জানেন যে আরসিসিবি বা আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের এই সুবিধা রয়েছে। হাঁস মুরগি পালনের ক্ষেত্রেও আমাদের মাদার ব্যাংক এই লোন দিয়ে থাকে, যেটা আমাদের সমবায়ের মাধ্যমে আগামীতে সাধারণ প্রান্তিক লোকেরাও সুযোগ সুবিধা পাবে। দাদা, একটা প্রত্যন্ত এলাকায় একটি ব্যাংক কি বলবেন? এটা হচ্ছে আমাদের বর্তমান রাজ্য সরকারের একটা প্রজেক্ট এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যন্ত গ্রামের কাছে ব্যাংকে পৌঁছে দেওয়া, প্রত্যন্ত মানুষদের সুবিধা করে দেওয়ার জন্য এইসব ব্যাংকের সৃষ্টি করা হয়েছে। রাজ্য সরকারের একমাত্র ব্যাংক হচ্ছে এই সমবায় ব্যাংক। সেই সমবায় ব্যাংকের মধ্য দিয়ে প্রত্যন্ত চাষি, সেলফ হেল্প গ্রুপ, গরিব মানুষ যারা আছে তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া, তাদের ডিপোজিট রাখা এবং তাদেরকে ঋণ দেওয়া, এই সমস্ত ব্যাপারটা এর ভিতর জড়িত হয়ে আছে। প্রান্তিক এলাকার মানুষ কতটা সুবিধা পাবে বলে মনে হচ্ছে? এইটা একমাত্র এমন ব্যাংক যে ব্যাংকে আমরা যেমন সেলফ হেল্প গ্রুপে একটা ইনস্ট্যান্ট দিচ্ছি, 11% লোন আমরা দিই, কিন্তু লোন যদি সঠিক সময়ে পরিশোধ হয় আমরা রাজ্য সরকার 9% ইন্টারেস্ট সাবভেনশন দেয়। অর্থাৎ মোট ঋণের পরিমাণ দাঁড়ায় হচ্ছে ইন্টারেস্ট 2%, যেটা সারা ভারতবর্ষে কোনো ব্যাংক দিতে পারে। কি কি সুবিধা থাকছে? কৃষি ঋণ থাকছে, সেলফ হেল্প গ্রুপের ঋণ থাকছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি ঋণ থাকছে, পটেটো চাষের জন্য ঋণ থাকবে। সমস্ত রকম ক্ষেত্রে চাষি প্রান্তিক লোকদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দরকার, এমনকি আমরা যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি হয় রাজ্য সরকারের, যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে সমস্ত রকম লোন আমরা দিয়ে থাকি। অনেক ব্যাংকে দেখা যায় যে বিভিন্ন সময়ে অনেক রকম সমস্যা হয়, এক একটা গ্রাহককে
মানে ঘুরতে হয়, মানে একটা কাজের জন্য যেমন খুলে বলে দেওয়া যায় যে এই ডকুমেন্টসগুলো লাগবে, তারা হয়তো অনেক সময় সেটা বলে না। সেই ডকুমেন্টের জন্য হয়তো দেখা গেল একই কাজের জন্য বেশ কয়েকবার ওদের চক্কর কাটতে হয়। মানে এখানে কি সেগুলো থেকে না, সেগুলো থাকবে না এখানে। যেহেতু এটা রাজ্য সরকারের ব্যাংক, আমরা সেটা কঠিন দৃষ্টি দিয়ে আছি। আমাদের এই ব্যাংকের উপরে দৃষ্টি আছে। এখানে ডিডিএম র্যাবার্ট সাহেব আছেন, যিনি সারা ভারতবর্ষের যারা ব্যাংকগুলিকে পরিচালনা করে থাকে, দেখভাল করে থাকে। এবং আমার সাথে আছেন এখানে ওই আমাদের যে ডাইরেক্টরেট, কোঅপারেটিভ ডাইরেক্টরেট, তার এআরসিএস ইনচার্জ এখানে অনিলবাবু আছেন, আমাদের মল্লিকবাবু আছেন, সবাই আছেন। সুতরাং সবারই একটা নজর সব কিছুতে থাকে।